ডিম, পাউরুটি, কলা আর ওই চিপস খাই এসে দিল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে জানুয়ারি মাসের প্রথম থেকে পিকনিক শুরু হয়েছে রবিবার করে, পিকনিক যেন আর শেষই হচ্ছে না। আজ কিন্তু 23শে জানুয়ারি, আজও একটা ছুটির দিন, তাই আজও কিন্তু আমাদের একটা পিকনিক আছে। আজ পিকনিকটা বেশ দূরে যাব। আমি আর রোহান কিন্তু সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজ কিন্তু আমাদের এখানে বেশ ঠান্ডা। চলো তাহলে আর দেরি করবো না, বেরিয়ে পড়ি। যেতে যেতে তোমাদের বলবো আমরা পিকনিকে আজ কোথায় যাচ্ছি। আজকের পিকনিকের দলটা কিন্তু বেশ বড়, ছোট গাড়িতে আর জায়গা হবে না, তার জন্য বড় একদম বাস চলে এসেছে। আজকের পিকনিক কিন্তু কোনো ফ্রেন্ডদের সাথে না, আজকে সব একদম ফ্যামিলি। দাদা বৌদি ওরা সবাই আছে, দিদিরা আছে, আর এদিকে আমি, গুডলি আর রোহান, সবাই কিন্তু চেনা জানা। বাস ছাড়তে ছাড়তে কিন্তু বেশ লেটই হয়ে গেছিল, প্রায় 11:30 বেজে গিয়েছিল। সবাই তাড়াতাড়ি এসেছিল, তবুও দেরি হয়ে গেছে। আর এখন 12:30টার মতো বাজে। আমাদের সবার যেহেতু খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা এই যে লাটাগুড়িতে এসেছি। এখানে একটা ফাঁকা জায়গা ছিল, এখানে সবাই এখন টিফিন করে নিচ্ছি। ডিম, পাউরুটি, কলা আর কি লাগে তোমার? আর কিছু লাগে না। সবার টিফিন করা কিন্তু হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের পিকনিকের জায়গায়। আমরা কোথায় পিকনিক যাব তোমাদেরকে তো বলাই হয়নি। আমরা যাচ্ছি গরুবাথানে। তো দেখো আমরা কিন্তু গরুবাথানে চলেও এসেছি। গরুবাথান জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর আমাদের আস্তে আস্তে কটা বেজে গেছে জানো? এখন প্রায় 1:30টার মতো বাজে। জানি না কখন রান্না বান্না হবে, কখন আমরা খাওয়া দাওয়া করবো, আবার কখন ফিরবো বাড়িতে। পিকনিক মানেই কিন্তু পাহাড়। পিকনিক একটু পাহাড় ছাড়া একদমই ভালো লাগে না। আসলে আমরা নর্থ বেঙ্গলে থাকি, এত সুন্দর একটা জায়গা যেখানে পাহাড়, চা পাতা বাগান, চারিদিকে কিন্তু সবকিছুই আছে, কোনো কিছুই বাকি থাকে না। পুরো ডুয়ার্স জুড়ে কিন্তু অনেক পিকনিক স্পট আছে। আমাদের গরুবাথানে আসার কথা ছিল না, অন্য একটা স্পটে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে আর যাওয়া হলো না, তাই আমরা গরুবাথানে এসেছি। গরুবাথান জায়গাটাও কিন্তু আমি আগেও একবার পিকনিক এসেছিলাম 3-4 বছর আগে। গরুবাথানের এই পিকনিক স্পটটা সবারই পছন্দ। প্রচণ্ড ভিড় ছিল, আগেও যখন এসেছিলাম তখনও এরকমই ভিড় দেখেছি। আমরা কোথাও ফাঁকা জায়গা পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে একটা ফাঁকা জায়গা পেয়েছি। সকালে যখন আসছিলাম তখন এত কুয়াশা ছিল, 2টো সোয়েটার পরেছিলাম। আর এখানে এসে এত রোদ, পুরো গরম লেগে গিয়েছে। পিকনিকে এসে আমাদের মেয়েদের কিন্তু খুব মজা, কারণ পিকনিকে সমস্ত রান্নার দায়িত্ব থাকে ছেলেদের, আর মেয়েরা শুধু মজা করে। এত সুন্দর গান চলছিল, ডান্স না করে কেউ থাকতেই পারছিল না। সবাই যে যার মতো ডান্স করতে ব্যস্ত। রোহানও কিন্তু এখানে আমার সাথেই ডান্স করছিল, তারপরে জানি কোথায় চলে গেল। পরে গিয়ে দেখলাম ওদিকেও ফোনে কথা বলছে। আমার এই তো এখানে আর ভালো লাগছিল না, পুরো কান ব্যথা হয়ে গিয়েছিল, এত জোরে গান বাজছিল। আমি তারপরে ভাবলাম তাই একটু জলের ওদিকে ছবি তুলে আসি, কারণ জলটা এত সুন্দর ছিল। কিন্তু জলে নামবো না, জলটা না প্রচন্ড ঠান্ডা। আমি গিয়ে দেখি গুডলি আমাদের আগেই চলে গেছে জলে। তারপরে ওকে বললাম আমাদের একটা ছবি তুলে দে। আমি ভাবছি ছবি তুলে দিচ্ছে, আর এদিকে দেখছি ও ভিডিও করছে। জলের মধ্যে অনেক ছবি তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। আমরা কিন্তু এবার চলে এসেছি, আর এই যে গুডলি ওপরে উঠে ওর ডান্স করছে। আবার কিন্তু এনার্জি লস হয়ে গেছে, কারণ সবার খিদে পেয়ে গেছে। 4:30টার মতো বাজে, মাংসও কিন্তু রেডি, সবাই খেতে বসে পড়ে গেছে। আমরাও কিন্তু এখন খেতে বসে যাব। পিকনিকের মাটনটা কিন্তু একটু বেশি টেস্ট হয়, তাই না? যেহেতু উনানে রান্না হয়, উনানের রান্নার টেস্টই আলাদা। পিকনিকের মেনুতে তো অনেক কিছু ছিল, কিন্তু যেহেতু 2টার দিকে রান্না বসেছে, তাই সবকিছু রান্না করা হয়নি। পিকনিকের মেনুতে কি কি ছিল বলতো? ভাত ছিল, বেগুন পোড়া ছিল, কাতল মাছের ভাজা, বাটা মাছের ভাজা, তার সাথে ছিল মটন। পিকনিকটা কিন্তু আমাদের দারুণ এনজয় হলো। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই বন্ধুরা।